ডক্টর ইউনূস বাক স্বাধীনতাতে কি বিশ্বাস করে না? যদি বাক স্বাধীনতাতে বিশ্বাস করে তাহলে সে কিভাবে বলতে পারে যে কে কথা বলবে কিংবা কে কথা বলবে না? তিনি ভারতে অবস্থান করছেন, একই সময়ে আবার কথাও বলছেন, যেটি সমস্যা তৈরি করছে। তিনি চুপ থাকলে মানুষজন সব ভুলে যেত। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। In an interview with PTI, speaking from his official residence in Dhaka, Yunus criticized Hasina for making political statements while in India. He claims that her silence is necessary to prevent discomfort. ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা অবন্ধু সুলভ আচরণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে থাকা অবস্থাতে কোনো প্রকাশ্য বিবৃতি দিয়েছেন কিনা জানি না, কোনো কলাম লিখেছেন কিনা জানি না, বা কোনো ভাষণ দিয়েছেন কিনা তাও আমরা জানি না। এখন পর্যন্ত আমার জানা মতে আমি দেখিনি। ধরা যাক তিনি ভাষণ দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, কথা বলেছেন, কলাম লিখেছেন, হোয়াট এভার ইট ইজ। আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আইন অনুযায়ী কিংবা পৃথিবীর, আমি যদি সারা পৃথিবীরও আমি বাক স্বাধীনতার যে স্ট্যান্ডার্ড যে ফ্রেমওয়ার্ক আছে সেইটাও যদি ধরি, তিনি কাউকে বলতে পারেন কিনা যে অমুককে চুপ থাকতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী কথা বলতে পারবেন না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলতে পারবেন না, এইটার জন্য হুমকি দিচ্ছে। আর এই লোকটা একসময় বলতো দেশে বাক স্বাধীনতা নাই, আমি অমুক জায়গাতে আছি, আমাকে এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, আমাকে কোর্টে নিয়ে কষ্ট দেওয়া হচ্ছে, নানান ধরনের কথাবার্তা। প্রকাশ্যে একটি লোক কথা বলতে পারবে না বলে হুমকি দিচ্ছে এবং বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনার আগ পর্যন্ত তার চুপ করে থাকা উচিত, কথা বলতে পারবে না। আসলে উচিত বলেনি, সে কথা বলতে পারবে না, উনার কথা বলার কারণে দেশে প্রবলেম হচ্ছে, কথা না বললে আমরা অনেক কিছু ভুলেই যেতাম, নানান ধরনের কথাবার্তা। আমি ধরে নিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি কথা বলেন সেটা কোন আইনে, কোন রেগুলেশনে নিষিদ্ধ? আর যদি ব্যাপারটা এমনও হয় যে উনার এই কথাটাও যদি ধরি যে যদি মাননীয় প্রধানমন্ত্রী কথা না বলেন তাহলে অনেক কিছুই ভুলে যাবে। কি ভুলে যাবে? আপনারা তো বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই দোষ করেছে, সেই দোষ করেছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? প্রধানমন্ত্রী যদি এই হাতে হাড়ি ভেঙে দেন, প্রধানমন্ত্রী যদি সমস্ত কিছু ফাঁস করে দেন ইউনূসের, তাতেই আপত্তি। আর চুপচাপ থাকলে ভালো। নিজের মতো করে আমেরিকার সাথে আতাত করে যা যা করছেন তা তো আমরা জানি। সেন্ট মার্টিনে কি করছেন, জিসুমিয়া চুক্তি করতে যাচ্ছেন, তাদের সাথে আপনি কি কি রাশিয়ার কোন পেছনে লাগবেন, চায়নার কোন পেছনে লাগবেন, আমরা সবকিছু জানি। সবচাইতে বড় ব্যাপার আমরা যেটা জানি, এটা একটু দর্শকদের জন্য বলা প্রয়োজন। আমি জানি না দর্শকরা জানেন কিনা যে ইউনূস যখন গ্রামীণ ফোন থেকে সরে যায়, অবৈধভাবে তো সে দীর্ঘদিন ছিল, তাকে যখন সরে যেতে হয় আসলে আইনিভাবে, তখন সেখানে যেসব পরিচালকরা আসেন গ্রামীণ ব্যাংকের, গ্রামীণ কল্যাণের, গ্রামীণ টেলিকমের, যারা যারা আসেন, তারা কিন্তু এখন দেশে নেই। প্রাণ ভয়ে তারা কিন্তু দেশের বাইরে। আমি ভারত থেকে একটি বিশেষ দেশে তাদের সাথে দেখা করতে গিয়েছি এবং আমি জেনেছি যে তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম সহ যে 51টি কোম্পানি নানানভাবে সে তৈরি করেছে, তার অর্থ পাচার, তার যত রকমের দুর্নীতি আছে, তার নিজস্ব প্যাকেজিং কোম্পানি, সেখানে কি করেছে, সে কোথায় টাকা দিয়েছে, সুইডেনে, নরওয়েতে, কোন কোন দেশে কিভাবে টাকা পাচার করেছে, ট্যাক্স ফাঁকি দিয়েছে, ডোনেশনের উপরে কিভাবে সুদ নিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গাতে লোন নিয়ে আরেকের লোন পরিশোধ করেছে, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, টনের পর টন তার দুর্নীতি আমাদের কাছে। সেই লোকগুলোকে যে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, সাধারণ মানুষ সেগুলো জানে কিনা আমি জানি না। আসবো খুব শীঘ্রই, এইসব সমস্ত প্যান্ডোরার বাক্স ওপেন হয়ে যাবে। কিন্তু আবারও আমি বলছি যে ডক্টর ইউনূস বাক স্বাধীনতাতে কি বিশ্বাস করে না? যদি বাক স্বাধীনতাতে বিশ্বাস করে তাহলে সে কিভাবে বলতে পারে যে কে কথা বলবে কিংবা কে কথা বলবে না? এইটার ডিরেকশন কি ইউনূস দিতে পারেন? যদি পারেন, কিভাবে পারেন? আমি সাধারণ মানুষের জন্য এই চিন্তাটুকু দিয়ে দিচ্ছি। চিন্তা করুন যে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছিল, কথা বলতে পারবে না,
সে কিন্তু স্পষ্ট মিডিয়াতে বলছে যে প্রধানমন্ত্রী কখন কথা বলতে পারবে এবং কথা বলতে পারবে না। শুনতে থাকুন, দেখতে থাকুন। সবচাইতে বড় ফেসিস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট। অচিরেই আপনারা তা দেখতে পাবেন। অনেক ধন্যবাদ।